আমি ব্লগে টেক ওভার করে নিয়েছি। সো আমরা এসেছি হচ্ছে চকের বেরিতে, অ্যান্ড এখানের ভিউটা খুব দারুণ, খুবই দারুণ। লাইক সি সি অ্যান্ড দিস সাইড অ্যাজ ওয়েল। এবার সামনের দিকে যাব, সো লেটস গো। হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি ছোটো গাড়ি করে হনুমান মন্দিরের সামনে। এই ছোটো গাড়িটাও যাবে এক্সইউভি, আর আমরা সবাই যাব ওই বড় গাড়িটায়, ফোর্স ট্রাভেলার। সবাই পৌঁছে গেছি, মোটামুটি আরও কিছু লোক ট্রেনে এসে তারপরে এখানটা থেকে উঠবে। আস্তে আস্তে যে কজন যাবার এই গাড়িতে আমরা সবাই উঠতে আরম্ভ করে দিলাম। চলো গাড়িতে ওঠা যাক তাহলে। কোথায় বসবো? যেখানে ইচ্ছা বসে, জায়গা আছে, বসে যাবো। পিকনিকের লেডিস খুব কম ছিল, ওই জন্য পছন্দসই জায়গা আমরা বেছে নিলাম। আর তারপরে আমরা যাচ্ছি পিকনিকে আজকে 7ই জানুয়ারি 2026। আমাদের এটা ফ্যামিলি পিকনিক। আপনারা ভালো থাকবেন, আপনারা আসুন। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি নলবান, না চকের ভেরি, চকের ভেরি, নিউ টাউন চকের ভেরি। সবাই ভালো থাকবেন, আপনারা যোগ দিতে পারেন, আমাদের সঙ্গে আসতে পারেন। তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় পৌঁছে গেছি। হঠাৎ করে যে কেন গ্রামে ঢুকে গেলাম যেন একটা, এবং আমরা চকের ভেরিতে পৌঁছে গেলাম। চকের ভেরিটা বিশাল বড়, ভেতরে গাড়ি রাখারও ক্যাপাসিটি অনেকটাই, তাই গাড়ি ভেতরেই ঢুকে গেল একদম, দুটো গাড়ি। আরও যে স্পট আছে সবারই গাড়ি মোটামুটি এখানে ঢুকে যাবে। সবাই গাড়ি থেকে এক এক করে নামলো, আমাকে একটু হাত দেখাতে দেখাতে, যেহেতু আমি ক্যামেরা করছি, ক্যামেরা বলতে ভিডিও করছি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করব চকের ভেরিটা কেমন। তবে এখন একটু করছি, আর কিছুক্ষণ পর আবার একটু ঘুরতে বেরোলে বাকিটুকুনি শেয়ার করব। সামনেটুকুনি তোমাদের সাথে এখন শেয়ার করি। দেখো আমাদের গাড়ি যেখানে দাঁড়ালো তার সামনেটা এত সুন্দর। আমরা বছর 3 কি 4 আগে এসেছিলাম, এতটা সুন্দর ছিল না। এখন এখানে 10টা স্পট তৈরি হয়েছে। চলো আমাদের স্পটটা এই সামনে, যেটা 1 নম্বর স্পট দেখা যাচ্ছে, বাস দিয়ে বাঁধা, সব বাস দিয়ে দিয়ে ঘিরিয়ে দিয়েছে। আমাদের রান্না বান্না এখানে শুরু হয়ে গেছে। আমাদের মাছের ফ্রাই হবে, চিকেন পকোড়া হবে, ফিশ পকোড়াও আছে। কত দূর কাজ এখনো টিফিন হতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, এসে গেছে সবাই, এবার রেডি করুন। আমাদের রাঁধুনিরা একটু দেরি করে ফেলেছিল আসতে, সেই কারণে ওদের রেডি করা হয়নি। পকোড়াগুলো ওই জন্য একটু কাঁচা থেকে গেছিলো, না 1 ভাজা দিয়েই আমাদের দিয়ে দিয়েছিল। যদি একটু আগে থেকে 1 ভাজা দিত, সেকেন্ড ভাজা দিলে ভালো করে হতো। যাক গে, মোটামুটি দিনটা চলে গেছে। আজ 3 দিন পরে এত সুন্দর রোদ উঠেছে, মানে 4 তারিখ থেকে রোদ উঠছিল না। আর ওদিকে দেখতে পেলে মাইক বাজানোর ব্যবস্থা চলছে। বক্স তো লাগবেই, পিকনিক বলে কথা, নাচানাচি হবে না, গান বাজবে না, এটা তো কখনো হয় না। আর এত সুন্দর রোদ্দুর পেয়ে কেউ ব্যাডমিন্টন খেলতে আরম্ভ করেছে, কেউ ঘোরাঘুরি করে স্পটটা দেখতে আরম্ভ করেছে, আবার কেউ বসে রোদ্দুর পোয়াচ্ছে। এইসব করতে করতে আমাদের টিফিন তৈরি হয়ে গেল। ফার্স্টে কচুরি, আলুর দম আর মিষ্টি খেয়ে একটু ঘোরাঘুরি করতে আরম্ভ করলাম। তাড়াতাড়ি ফিরে আসতে হবে বলে বেশি দূর গেলাম না, সামনে থেকে একটু ফটোশ্যুট করে ফিরে আসব। তোমাদের সাথে একটু শেয়ার করি লোকেশানটা, মানে জায়গাটা এত সুন্দর। এই রাস্তাটা দেখো, দেখে মনে হচ্ছে না একটু রিল করা যায়, বেশ ভালো। রিল যারা করে, ডান্স করে রিল করে, আমি একটু করে ফেললাম। বেশি করা যাবে না। ফিরে এসেছি, রেডি হয়ে গেছে চিকেন পকোড়া, ফিশ ফিঙ্গার, সঙ্গে আমুদি মাছ ভাজা, 3টে স্ন্যাক্স ছিল। আমরা বেশ ভরপেট খেয়ে নিয়ে আবার একটু ডান্স হয়ে গেল। সবাই আমরা মালিক, কর্মচারী, সবাই সমান, কেউ আলাদা নেই। আজকে দিনের জন্য কোনো ভেদাভেদ নেই।
আমরা জাস্ট একটুখানি খেজুর গাছে হাড়ি গাছে হাড়ি উঠেছে খেজুর গাছে হাড়ি উঠেছে কি আজকে আমার আমার হাজবেন্ড আজকাল এরকম মাইক পেলে বেশ ভালো বক্তব্যগুলো রাখতে শুরু করেছে। আমাদের মধ্যে হ্যাপি বার্থডে নাচ দেখেছি সবাই কর্মচারী খেজুর গাছে হাড়ি বেঁধেছে কি গান আছে আমি মন খুলে আনন্দ করার জন্য কিন্তু সবাই আমরা সমান মানুষ মানুষ হিসেবে আমরা পরিচিত, এর বাইরে আমরা কিছুই নয়। তো একটুখানি এনজয় করবো, যাই হোক একটু কয়েকটা গান বাজাবো, তোমরা একটু নাচো, তাহলে আমাদের মনটা ভালো লাগবে যে না আমাদের পক্ষ থেকে আমার সবাই যারা এসেছে তারা আমাদের সাথে আছে, আমার পাশে আছে। এই যে কেমন যেন আমার একা আস্তে 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 বেশি লোনলি ফিল করে লাভ নেই, আমি নাচাটায় আছি। নাচানাচি চলতেই থাকবে, এর কোনো শেষ নেই যতক্ষণ পিকনিক চলবে। কিন্তু 2:30 বেজে গেছে, খাওয়া দাওয়াটাও শুরু করে দিতে হবে। লাঞ্চ ফার্স্ট ব্যাচ বসে গেল। যারা একটু দূরে থাকে, যারা আমাদের ওই গাড়ি দুটোর মধ্যে কোনোটাতেই আসেনি, তারা খেতে বসে গেল। আর বাকিরা বসে ওয়েট করছে এই ব্যাচ উঠলে তারা বসবে। এত সুন্দর রোদ্দুর পেয়েছে, বয়স্করা খুব ভালো আনন্দ পেয়েছে, এইখানেই বসে থাকতে চাইছে। তার মাঝখানে একটু ফটোশ্যুট করে নিলাম। কাজ নেই এইসব, নয় নাচানাচি নয় ফটোশ্যুট, এটা ছাড়া তো আর কোনো কাজ নেই। কয়েকজন রান্নার ওখানে ছিল ক্যাটারিংয়ের, একটু কম বয়স ছেলেগুলো, একটা আমাদের ছোট বাচ্চা ছিল সঙ্গে, তার সাথে ব্যাডমিন্টন খেলতে শুরু করলো। এই করতে করতে একটা ব্যাচ উঠে গিয়ে সেকেন্ড ব্যাচ বসে গেল। আমাদের দুপুরের মেনু ডাল আলু ভাজা, কাতলা দই কাতলা, সঙ্গে তোমার মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর ফিশ ফিঙ্গার অনেক বেঁচে গেছিল, ওগুলোকে আবার ও ভেজে রাখছিল। কি করলো জানি না। না পরপর রেকর্ড করব সামনে বছর রেকর্ড দু বছর ধরে খাচ্ছি, মানে নতুন করে বাকি তো খাইনি। খাওয়া দাওয়া চলছে, সেকেন্ড ব্যাচ এটা। আমি একটু সামনে ঘুরে ঘুরে ভিডিও করছি। আর আমার বাবার দাঁতের প্রবলেম বলে বললাম খুব নরম দেখে দুটো মাংস দিতে। নরম বলতে হাড় থাকবে না সেরকম। বেছে দিল, বাকিরা নিচ্ছে যা নেবে। খাওয়া দাওয়া চলতে চলতে আমি মাঝখান থেকে একটা কথা বলে রাখি, যদি এরপরে লাস্ট ব্যাচে এই আমরা কজন ছিলাম, আমরাও খেয়ে নিলাম। যদি আমার ভিডিও পিকনিকটা কি আপনাদের ভালো লেগেছে? দারুণ লেগেছে, বাড়ি ফিরতে হবে, তাই সবাই ভাষা হারিয়ে গেছে আবার গাড়ির দিকে। মাঝখানে আমি একটু আটকে গেছিলাম কয়েকজনের সাথে কথা বলতে। আচ্ছা, নিশ্চয়ই প্রথম আমি অনেক কিছু আমি বলে ফেলেছি আপনাকে, একদম ভুলে যাব কালকে সব। আজকে কি হচ্ছে সেটা ভুলে যাবেন। পুরোটা ভুলবো না, কিছুটা ভুলে যাব। মানে আজকে যে ঘটনাটা ভুলে যাব, ফ্রেশ। আমি সবার থেকে একটু পিছিয়ে পড়েছি, তাই জোর পায়ে আবার এগিয়ে গেলাম। এগিয়ে গিয়ে আমার বাবা মা পেছন পেছন হাঁটছে আস্তে আস্তে, বয়স্ক লোকেরা। জায়গাটা স্মৃতি মনে পড়ছিল, কারণ আগেও একবার এসেছি, কোথায় কী করেছি, কোন ফটো তুলেছি। আমাদের চন্দ্রশেখর দা ড্রাইভার খুব ভালো,
একদম ফ্যামিলিয়ার মতন হয়ে যায়, মনেই হয় না উনি যে আমাদের গাড়ি চালাতে এসেছেন। আমরা রেডি হয়ে যে যার মতন যে যার গাড়িতে বসে পড়লাম, গাড়ি ছেড়ে দিয়েছে, আমরা এখন চকের ভেরি থেকে বেরিয়ে যাচ্ছি। চকের ভেরি থেকে বেরিয়ে এবারে শীত খুব একটুখানি ভালো যাক।